ওয়া আসবাহাত মাকানান লিআদাইস সালাতি ফাকাত, শুধুমাত্র মসজিদে এসে জামাতের সাথে নামাজের টাইমটায় নামাজ পড়া হবে এইটুকুন কাজের জন্য মসজিদকে শুধু ব্যবহার করা হলো। সুম্মা তুগলাকু হাত্তা আন হালাকিল ইলমি ওয়াত তা'লিম, এরপরে মসজিদকে তালাবদ্ধ করে রাখা হওয়া শুরু হলো, এমনকি এই মসজিদের বসে আর দ্বীনি তালিমটাও জারি থাকলো না। কি বলেন? আজকে সারা বিশ্বের মুসলমানদের মসজিদের অবস্থা এরকমই। দুই একটা যদি কোথাও ব্যতিক্রম থাকে ভিন্ন কথা, কি বলেন কথা ঠিক কিনা? অথচ সেই যে সকল মসজিদগুলো আমাদের পরপরে তালাবদ্ধ, দেখবেন বাহ্যিকভাবে কত দৃষ্টিনন্দন মসজিদ, কত সুন্দর টাইলস করা, বাইরে কত রকম কারুকার্য গঠিত, এবং ভিতরে ঢুকলে কত আরাম হয়, এসি ইত্যাদি, নরম ওটা কি বলা হয়, কার্পেট, মনে হয় যেন এখান থেকে আর না বের হয়ে অবস্থায়, কিন্তু সেটা শুধুমাত্র কয়েক মিনিটের জন্য। যতক্ষণ আপনি নামাজ পড়বেন ততক্ষণ, তারপরে মসজিদ বন্ধ। সুতরাং এই জন্য এটাই হচ্ছে হাদা মিসদাকু কাউলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে যেটা বাস্তব এখন যেটা আছে, এইটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথা বলেছিলেন তারই সত্যায়ন। রাসূল সাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ, কিয়ামত ততক্ষণ প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ মুসলিমরা তাদের মসজিদ নিয়ে বাহার করতে না থাকবে। মানে মসজিদ নিয়ে ফখর করবে, আমাদের মসজিদ ওই মসজিদের চাইছে আরো সুন্দর করে মসজিদ আমরা বানাবো, ওই মসজিদে এরকম তার চেয়ে আরো সুন্দর করে আমরা বানাবো। এইটা নিয়ে প্রতিযোগিতা যখন শুরু না হবে ততক্ষণ কিয়ামত হবে না। শুরু হয়েছে কিনা? কি বলে, শুরু হয়েছে কিনা? তো সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা সত্যায়ন, এটি বুখারী, মুসলিম, আবু দাউদের হাদিস। অন্য একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ, মসজিদ নিয়ে এরকম ফখর করা, মসজিদ নিয়ে এরকম গর্ব করতে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কোনটা নিয়ে? আমাদের মসজিদ এত দামি মসজিদ, এত কোটি টাকা আমরা খরচ করছি মসজিদ বানাইতে, অমুক খান থেকে, সিঙ্গাপুর থেকে, আমেরিকা থেকে, লন্ডন থেকে, ওখান থেকে, তুরস্ক থেকে বিভিন্ন ছাড়বাতি, বিভিন্ন রকমের দৃষ্টিনন্দন সব কারুকার্য খচিত এগুলাকে নিয়ে এসে মসজিদে লাগাইছি। এটাকে বলা হয় ফখর করা মসজিদকে নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিষেধ করেছেন সেটাই উম্মত করছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছে যে এটা যতক্ষণ পর্যন্ত এই কাজটি না হবে ততক্ষণ কিয়ামত হবে না, তার মানে কিয়ামতের আগে এগুলো হবে। তো সুতরাং তার আলামত শুরু হয়েছে। ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলছেন যে মা আমারতু বিতাশয়ীদিল মাসাজিদ সুম্মা লা তাযাখরুফান্না কামা যাখরাফাতিল ইয়াহুদ ওয়ান নাসারা। ইবনে আব্বাস পর্যন্ত আশঙ্কা করেছেন যে তোমরা মসজিদকে মসজিদের মতো করে, যেটা হতো সেটা, মসজিদকে তোমরা কারুকার্য খচিত করবে না যেমনটি ইহুদি এবং খ্রিস্টানরা করেছে। আমি একটি দাওয়াতি কাজে কোরিয়ায় গিয়েছিলাম, গত শুক্রবার আসতে পারিনি, ওইখানে খুতবা দিয়েছি। সেখানে আমি দেখলাম যে ওটা তো কোথায় আমেরিকান কলোনি ছিল, এই হিসেবে দক্ষিণ কোরিয়াতে যদিও তারা পূর্বেতে ছিল, বৌদ্ধ ধর্মের লোক ছিল, কিন্তু ওই যেই দেশের তারা করদ রাজ্য অথবা তাদের ছিল বেশি, সেই কারণে তারা অধিকাংশ মানুষ সেখানে খ্রিস্টান হয়ে গেছে। তা আমি দেখলাম আমাদের ঢাকার শহরকে যেমন মসজিদের শহর বলে, আমার কাছে মনে হলো যে সিউলের শহরটাকে মনে হলো খ্রিস্টানদের গির্জার শহর। এই দুই চারটি বিল্ডিং পরেই দেখি গির্জা, কারণ ওদের গির্জা চিনতে তো অসুবিধা নেই, উপরে একটি ক্রুশ চিহ্ন দেওয়া আছে, ঠিক নাই। তার সাথে যারা বাঙালি ছিল তারা বললো যে স্যার এই যে দেখতেছেন ভিতরে যায় দেখেন একজন লোক নেই, অত 4 তলা 5 তলা করে খুব সুন্দর করে কারুকার্য খচিত করে সেই তারা গির্জাগুলো বানিয়েছে। অনেক সময় অনেকগুলো বিল্ডিং নিজেদের থাকার বিল্ডিং এর পাশাপাশি ওইরকমই দেখা যায়, কিন্তু প্রচুর গির্জা আমি দেখলাম। তো সুতরাং এই যে মসজিদ নিয়ে এই, তাহলে মসজিদকে কারুকার্য খচিত করা, এটাকে সৌন্দর্য বর্ধন ইত্যাদি এই কাজগুলো ইহুদি নাসারারা করত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা ব্যাপারে সাবধান করছেন। ইবনে আব্বাস তখন তো তিনি সাহাবী, সে কত হাজার বছর আগের কথা, 1500 বছর কমপক্ষে আগের কথা, তাহলে সেগুলো নিয়ে আজকে মুসলিমরা সেগুলো করছে।